একটা মেয়ে, এই যে আমরা আজকে যেটার জন্য প্রতিবাদ জানাচ্ছি রাজুতে, মেয়েটা গণধর্ষণের শিকার হয়েছে, আসিয়া মারা গেছে শিকার হয়ে, মামলা করে কোনো লাভ হয়েছে? আমি এখন যে বলবো আমাকে ওভার দ্য টেলিফোন একজনের কটু কথা বলেছে, এটা নিয়ে আমি কি মামলা করব? আর তুষারকে ধরবে না তো আমি মামলা করে করবোটা কি? আমাদের আইন আদালত তো ওরকম শক্ত নাই ভাইয়া। আমি যে তুষারের এগেনস্টে কোনো মামলা করব বা কিছু করব, আইনি পদক্ষেপ নিব, লাভ কি হবে? আমার দল, আমি যেই দলের মধ্যে আছি, আমি যেই দলের জন্য এত কিছু করেছি আপনারা জানেন। আমি 29শে ডিসেম্বর যেদিন 16ই ডিসেম্বর আমার বাচ্চা যেদিন কিডন্যাপ করে নিয়ে যায় হাসান আরিফ, তখন আমি এনসিপির 16 ডিসেম্বরের প্রোগ্রামে সেই দলের জন্য আমার বাচ্চা হারাইছি, সেই দলের জন্য আমি মাথা ফাটা নিয়ে, আপনারা দেখবেন আমি অ্যাক্সিডেন্ট করেছি, সেই মাথা ফাটা নিয়ে আমি আন্দোলন মিছিল মিটিংয়ে সমস্ত কিছুতে অর্গানাইজ করা, মানুষজন জড়ো করা, এই যে ছাত্রলীগের যে প্রোগ্রামগুলো হলো এই সবগুলো প্রোগ্রাম কাভার করা, এতগুলো মানুষকে আয়োজন করা, নিজের টাকা খরচ করে, নিজের আয়কৃত কষ্টের টাকা খরচ করে মানুষজনকে নিয়ে এই এনসিপির জন্য এত কিছু করা, সেই এনসিপি আমার জন্য দাঁড়িয়েছে, এখন পর্যন্ত একটা কথা বলেছে। আমি কি বলবো বলেন? আমাদের দেশে মানবতা নাই, আমাদের দেশে সত্যের কোনো ভাত নাই। সত্য বলবেন তাহলে আপনাকে ভিকটিম বানানো হবে, সত্য বলবেন আপনাকে অপরাধী বানানো হবে, সত্য বলবেন আপনাকে নিয়ে বুলিং করবে। সুতরাং আমার কাজ ছিল, আমার উদ্দেশ্য ছিল সচেতন করা। নতুন একটা দল গণ অভ্যুত্থান থেকে উঠে দাঁড়িয়েছে, ওরা অনেক বড় কথা বলে, আমরা অনেক বড় কথা বলি, আমরা সাধারণ মানুষের কাছে যে বলি যে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখি, আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চাই। এই যে কথাগুলো বলি, এই কথাগুলোর মানটাকে আমি ধরে রাখার জন্য তুষারের ব্যাপারটা আমি জানিয়েছিলাম, শুধুমাত্র সচেতনতার জন্য, শুধুমাত্র জানাতে চেয়েছিলাম যে এরকম একটা খারাপ ছেলে আমাদের দলে আছে যার দরুন নারীরা নিরাপদ না। সেইটুকুই ছিল আমার ইন্টেনশন। সেই ইন্টেনশনটা আমি মনে হয় পেরেছি, যে সবাই জানতে পেরেছে যে তুষার কেমন একটা মানুষ। এছাড়া আমার আসলে আর কিছু বলার নেই। কি করছে আমি জানি না, ওর যা ইচ্ছা তাই থাক, যা ইচ্ছা তাই করুক, আই ডোন্ট কেয়ার। এটা হচ্ছে কুকুররা ঘেউ ঘেউ করেছে, দ্যাটস ইট। ওরা কি করতে পেরেছে? কিছুই করতে পারে নাই। আমরা গিয়ে বরং ওই মাটিতে দাঁড়িয়ে বলেছি মুজিববাদ মুর্দাবাদ, আমরা ওই মাটিতে দাঁড়িয়ে বলে এসেছি। এনসিপি দেখিয়ে দিয়েছে পুরো রাষ্ট্রকে যে শুধুমাত্র গোপালগঞ্জে গিয়ে হাসিনা শুধুমাত্র রাজনীতি করতে পারে না, অন্য দলও গিয়ে রাজনীতি করতে পারে। দ্যাটস ইট।